আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করব। আর এটা হচ্ছে আমার কাউকে কোনো কিছু না বলে ঢাকা থেকে ফেনী যাওয়ার ব্লগ। তো আমার ফেনীতে যাওয়ার কথা ছিল হচ্ছে গত ২৪ তারিখ। তো আমাদের এলাকা বন্যা হওয়ার কারণে আমি ফেনীতে আসতে পারিনি। তো আমার ভাইয়ের বার্থডে ছিল, তো সেজন্য ফেনীতে আসবো ভেবেছিলাম। তো এখন ভাইয়ের মন খারাপ যে আমি আসছি না কেন, সেই জন্য ভাবলাম যে না যাই, ভাইকে বলবো না, কাউকে না বলে গিয়ে সবাইকে একটু সারপ্রাইজ দিই। তো যেই কথা সে কাজ, চলে আসলাম কাউন্টারে এসে আমরা টিটিপাড়া কাউন্টারে আসলাম। এসে এখানে অনেকক্ষণ বসে থাকলাম। এই যে স্টারলাইন কাউন্টারে বসে আছি। তো এখানে স্টারলাইন কাউন্টারের কথা কি বলবো, স্টারলাইনের সার্ভিস খুবই বাজে অবস্থা। আমরা 7টার টিকিট কেটেছিলাম, সেই গাড়ি আসছে 8:30। তো আমার বাসায় আসতে অনেকখানি দেরি হয়ে গিয়েছে। সারা রাত বাসের মধ্যেই ছিলাম, অনেক বেশি কষ্ট হয়েছে। সেখানে কাউন্টারে তো অলরেডি বসেই ছিলাম 2.5 ঘন্টার মতো। তো এই তো তার বাস আসার পর আমরা বাসে উঠে গেলাম। রাতের বেলা তো কোনো কিছু দেখা যায় না, এভাবে রাতের বেলা খুবই কম জার্নি করা হয়েছে। একবার এসেছিলাম আমাদের রাফিদা যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন এরকম গভীর রাতে আমরা বাস জার্নি করেছি। এছাড়া ফাইয়াজকে নিয়ে এত দূরে রাতের বেলা জার্নি করা হয় নাই। তো সবাই আমাদের রাফিদার জন্য দোয়া করবেন। অনেক বেশি মনে পড়ছিল ওর কথা, যে এরকম ছুটে রাফিদার জন্য আসছিলাম, আর এখন খুবই খুশি মনে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কোনো কিছু না বলে আসছি। তো এই তো আমার আম্মু জানতো, অবশ্য আমার আম্মু জানতো, আমার 2 ভাই বোন জানতো না। তো আস্তে আস্তে অনেক বেশি রাত হয়ে যায়, তাই আর রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ে। তো ব্লগটা আর কন্টিনিউ করিনি। রাতের বেলা সকালবেলা ঘুম থেকে উঠি ফাইয়াজ আর ওর মামা দুজন খেলা করছে। ওই যে আমি যখন ক্যামেরা নিয়ে আসি, ও আমাকে মানে জিহ্বা বের করে ভেঙাচ্ছিল। তো এই যে আম্মু আমার জন্য, আমাদের এখানে এটাকে পায়া বলি, আপনারা কোথায় কি নামে বলেন, অনেককে নেহারি বলে, এক একজন এক এক নামে বলে, আর খোলাজা পিঠা করেছে। তো সকালবেলা মায়ের হাতের মজার মজার নাস্তা খেলাম। তো ভাই বোনের কথা আর কি বলবো, ওরা দুজন এত বেশি সারপ্রাইজড হয়েছে যে বলার বাহিরে। ওরা বিশ্বাসই করতে পারছে না আমি আসছি রাতে। আমার বোন দেখে তো অবাক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।